যে ইউটিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1,000,000 জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচে দেখে দেখাও, লাইনটা বন্ধ করো। ঠিক আছে? যদি তোমরা লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের $1,000,000 হারাবে। সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুল দেখেছি ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারোর বন্ধু নয়। দেখো কত টাকা। $1 সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই $1 মিলিয়ন পটটার ব্যাপারে ভাবা। আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে? সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি। তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে। আরে না না, তো শুধু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সের পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় এটা কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো ওরা হাজার ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না। এই ভিডিওটা সবথেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। হ্যাঁ জিমি এই ক্রিয়েটরদের কন্টেন্ট তোমরা দেখতে চলেছো। প্রথম চ্যালেঞ্জটা শুরু হয়েছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। চ্যালেঞ্জ নাম্বার 1 তোমরা কিছুক্ষণের জন্য কিউব থেকে বেরোতে পারো আর একটা ফ্রি থ্রো অ্যাটেম্প করতে পারো। যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেব। আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগ পাবে। যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না, তুমিও বাদ চলে যাবে। ওরা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো? আমি কোনোভাবে এই শটটা মারবো না। এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হয় ভাই। খুব সহজ হবে। আমি এখানে থাকতে চাই, তাই এটা আমি করব। সবাই চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা। কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জিমি আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রোর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো। এই তো আরো টেনশন হচ্ছে। এই একজন সাবস্ক্রাইবার নাম কি? ম্যাথিউ। ওকে হতাশ করো না। আমাকে কিন্তু এটা করতে হবে। তোমার উপরে বিশ্বাস করো। তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে। এটা হতাশাজনক কিন্তু জিডিএন সিদ্ধান্ত নিল যে সে হয়তো একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করছিলে। আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে। এটাই আমার মোমেন্ট। আমি একজন বাস্কেটবল ইউটিউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সবথেকে বড় ফ্যানটা রয়েছে। তোমার উপরে অনেক প্রেসার। এটা দেখতে পারবো না ভাই। তুমি কি তোমার সবথেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা শট পেয়েছি। যাই হোক সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সাইবার ট্রাক দিতে পারলাম না। আবার দেখা হবে। আগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আরেকটা ক্ষতি হয়ে যাবে? খুব ভালো। আমি তোমাকে ভালোবাসি ভাই। আমি ফিরে এলাম। তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইল না। তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের সময় দিলাম। তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি জানি না এটা কেন করছে। টেকনিক্যালি এখন আউট নয়। ও রেড লাইনটা কাজ করেনি। ফুটেজটা একবার দেখবো। কি ওটা কাজ করেছে? করেছে। এখনো পর্যন্ত চারজন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে। তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে। এই নাও। এগুলো সব লুকিয়ে নাও। আমি সবার জন্য বেরিয়েছি কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে। বাই। বাই। ভিতরে এখনো
45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি। ফিরে আসবো। প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। মিস্টার বিস্ট টাকাগুলো সরাচ্ছে। এটা কিন্তু দারুণ। মিস্টার বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে। আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। চ্যালেঞ্জের জন্য তাহলে কে কি মিনিট পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করে শুরু করে দাও। করে ভাবতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভারথিংকিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে রয়েছি। তাহলে একটা গ্রুপ হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক করছি জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? মার্কাকে বিশ্বাস করা যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত প্লেয়ার। ক্যাপ্টেন বেছে নাও। এটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে। তুমি কি বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা টেবিল আছে। আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। বাবা, আমি ভুলে গেছি এটা কি আছে। তুমি এদিকে এসো। ক্যাপ্টেন, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে পরেসটাকে শুরু করো। তোমাদের সামনে 4টি কুকি আছে। এবার আমার টেনশন হচ্ছে। প্রত্যেক ক্যাপ্টেনকে ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড, যদি ওটা ভেঙে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা honestly আমার জীবনে সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলা। তুমি এটা করতে পারো না। ঠিক নয়। এটা করো না। আমি স্টার্ট করতে পারবো। এটা করো না নিকো। এটা আমাকে দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, পুরো সিটটা তোমার হাতে। ও মাই গড। নিকো। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেব। তুমি কি আমব্রেলা শেষ করছো? আমি এটা পারবো বিশ্বাস করছি। ঠিক আছে, আমব্রেলা দিও স্যার। আমি টিমের জন্য এটা করলাম। ওকে আমব্রেলা দিচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করি। গড স্পিক। ও না, তোমার কাছে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমাকে দিয়েছে। আমি পারবো না হচ্ছে। এটা বাজে হলো। আমাকে ক্ষমা করে দাও। ভাই, পোকেমন আমার তোমার বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে। নিশ্চয়ই পারবে। বলে দেখাও। সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, 10 মিনিটের কাউন্টার শুরু হলো। যদি তোমরা কারোর সাথে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে দিয়েছি। আমাকে ট্রায়াঙ্গেল দিয়েছে। এই টেস্টটা দারুণ। সাবধানে করো। 10 মিনিট অনেকটা সময়। ঠিক এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরে এটা ঘটলো। সবার কাছে এটা সহজ ছিল না, যেমন লোগান পলের কাছে স্টার আর পোকিমেনের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। পোকেমন আমায় ক্ষমা করে দাও। যেহেতু আমরা পোকিমেনকে এলিমিনেট করেছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল। তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। অনেক সময় আছে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। খুব ভালো। মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। পারবে। লোগান এটা কিন্তু সবথেকে বাজে কুকি হতে পারে। ভাই, তুমি আমায় এটা বাধ্য করছো। আমি লোগানের জন্য $1 মিলিয়ন জিততে চাই। খুব ভালো। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ খুব ভালো হচ্ছে। আমার একজন ফেল হলো। এটা জঘন্য ছিল। এই জিমি। ঠিক আছে একটু তাড়াতাড়ি করো আরে এখানে তো গোল্ড হয়ে যায় বেশিরভাগ জন এখানেই আটকায় এটা তোমার জন্য হয়েছে ঠিক
ঠিক আছে কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। তুমি তোকে বিশ্বাস করো? আমি তো বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমি সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম। এটা খুব খারাপ হলো। আমি দুঃখিত ভাই। এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাজ, মাইকেল রিভস, ভাই থ্যাংক ইউ। লেক্সি এবং ম্যাট। আরে কোনো ব্যাপার না। আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। সেটা সত্যিই দারুণ। আমার যাত্রা এখানেই শেষ। ওর সাথে বোধহয় এটাই হয়। আমরা হারালাম জে ফ্ল্যাট, ওকিনেন এবং মাতসুকে এবং সবার শেষে অবশ্যই স্কেচ। ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি ওকে শাস্তি দেবে? আবার দেখা হবে ভাই। ভালো করে খেলো। ভালো করে এলিমিনেট হয়ে গেল। তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বেস্ট। আমার অনেক কাছে বন্ধুদের বাদ দিয়ে দিয়েছো। আমি খুশি তাদের জন্য। কারণ এতে আমার ক্ষতি লাভ হয়েছে। এই কথাটা তুমি ভালো করে মনে রাখো। আর আমি জিতবো। পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি 34 জন ইউটিউবারকে কিছু বিনোদন দিতে চাইলাম। চলো একটা গেম খেলি। তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো? আমরা এটা পয়েন্ট কি করতে পারি? একদম ঠিক। যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো পটল ক্যাপ। এটা তো খুবই সহজ। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। 3 নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজনে দল গঠন করো। তোমাদের হাত একসাথে চেক করো। খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে পাচ্ছ। আমি এর বিয়েতে গিয়েছিলাম, তাই আমরা এখন পার্টনার। আমরা একসাথে থাকতে পারি? আমরা দুজন টিম হতেই পারি। কোনো কারণবশত সবাই তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো। ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে। সত্যি কথা বলতে মিস্টার বিস্টের ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয়। আমাদের কিভাবে হাত ধরতে হবে নাকি হবে? হাত দরকার নেই। আমি কেন বাঁচলাম? আমি তো বিপদ। যেহেতু এখন সবার পার্টনার হয়ে গেছে, ফ্লোরটাকে আপডেট করো। সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও। তোমরা যার সাথেই বাধা আছো, আমরা সেটাকে আলাদা করে দেব। আর তোমরা মুখোমুখি হতে চলেছো। জায়ান্ট জেঙ্গার। এটা তো খুবই চাপের। আমার জায়গা একদম ভালো লাগে না। তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে। তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত। টেপটা খুলে ফেলা হলো। এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে। কল্পনা করো এটা প্রথম জনের উপরেই পড়বে। ঠিক আছে, ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে। এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সবথেকে এক্সট্রিম ভার্সন হবে। কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়ে ওটা একদম টপে পৌঁছানো যাচ্ছিল না। ও এরকম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি। এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সবথেকে উঁচুতে যেতে পারত, তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না। এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে। এটাই ছিল গোল করার জন্য সম্ভবত শেষ ব্লক। তাই যে আর বোধহয় চান্স নেই। এখানে আমরা কি করছি? তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। এটা কি করলে? দারুণ। এক ঘন্টা ধরে এই জন্য জেঙ্গা খেলা হলো। ভাই কি হলো আমি তো বুঝতেই পারলাম না। ও হেরে গেছিল আর আমাকেও বার করে দিল। ও পুরো পাগল। আমি চাই তোমরা সবাই ভোট দাও যে তোমরা কি মনে করছো এটা ঠিক হলো যে তাকে আউট করে দিল। সঠিক মনে করলে ডান দিকে চলে যাও, আর ঠিক না মনে করলে বাঁ দিকে যাও। আমার মনে হয় যে দিকে দিকে গেছে তারা খুব বাজে মানুষ। না এটা ঠিক নয়। এটা কখনোই ঠিক না। জনগণ ভোট দিয়েছে যে কে আউট হলো আর যে ভেতরে এলো। তৃতীয় তোমরা বাকি আছো। হ্যাঁ এটা একটা গেম। আমি ওদের না। এটা তুমি কি করছো? শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম। গেম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো। লোগান তুমি পারবে। শেষ গেমটা অনেক সময় লেগেছিল, আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না, তাই আমি এদেরকে নরমাল জেঙ্গা দিচ্ছি। যাই হোক, প্রথম ব্লকটা টানো। চলো শুরু করো। ঠিক আছে। তখনই গেমটা শুরু হলো, আর গেমটা দ্রুত এগোচ্ছিল। কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল। এটা তুমি কি করছো? এটা তো পাগলামি। ভাই তুমি কি মজা করছো? হঠাৎ করেই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। এটা কি হলো?
নিকোর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো। ও যদি যেতে তাহলে আমি খুব খুশি হব। আর আমি চাই ওই যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল, কিছু ক্রিয়েটার্স অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে যুক্ত হয়েছিল। আর তারপরে একজন খুবই ভালো মানুষ আরো 27 ঘন্টা জার্নি করে এসেছে। এমনকি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল। এবার আমি কেঁদে ফেলবো ও ভাই। মাই গড, ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। তুমি খুব ভালো মানুষ। শুধু তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল। উপরের দুটো থেকে টানা মুশকিল। এমনকি তাদের শ্বাস নেওয়ার মাঝে তাদের টাওয়ারগুলো পড়ে গেল। আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো $1 মিলিয়ন। এটা আমি করতে পারতাম না, এটা অসম্ভব। এখানে বেশ মজা হচ্ছে। সিঙ্গার জন্য হলো দাঁড়াও এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন। ভালো খেলেছো। এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম। টোটেসে লাগলো। আমার ফ্যানদের জন্য এটা আমি করবই। আমি বলতে চাইছি ভাই আর একটা মুভ পারবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে। তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টিসিএসকে আমরা বেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। সেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। আমি মনে করি কিন্তু তোমার কি লাগছে? আমি খুবই খুশি। যাই হোক, তুমি জিততে পারলে ভালো লাগতো। শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত সবথেকে কম্পিটিটিভ গেম। ওটাকে টানো ব্যাট হয়। এই দুজন ইউটিউবার বাকিদের তুলনায় আরো 2 ঘন্টা বেশি সময় নিল। এটা পাগলামি। তাহলে তুমি বুঝতে পেরেছো? কিছু বুঝতে পারছি না। না চ্যালেঞ্জ 3 অফিশিয়ালি শেষ হলো এবং এর সাথে বিছানা আজাদ। ঠিক আছে, সবার জন্যই বিছানা আছে। চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরে সকালে দেখা হচ্ছে। এবং এই চ্যালেঞ্জের প্রথম 24 ঘন্টা এইভাবে শেষ হলো। সত্যি কথা বলতে এটা কিন্তু পাগলামি ছিল। সমস্ত ইউটিউবার বলতে গেলে $1 মিলিয়ন পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে। কেমন আছো তোমরা? ও মাই গড, আমার তো পুরনো কথা মনে পড়ে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওহাইও এর মানে হলো গুড মর্নিং। আমাকে এটা সাবস্ক্রাইবারদের জন্য করতে হবে। গুড মর্নিং। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। পরিবারের এনেছো, তোমাদের পরিবারের থেকে বেশি ভালো। আমি যদি তোমরা না জানো আমার বন্ধু স্পিড আসলে কে, তাহলে স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটর। এবং কিন্তু ঠিক 24 ঘন্টা আগে আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড করেছে। ও অদ্ভুতভাবে লেট করেছে। আর আমি তোমাদের একটা অপশন দিতে চাইবো। যদি তোমরা ওকে অ্যালাউ করতে চাও আর কোনো একজন ক্রিয়েটরের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। এটা তোমাদের উপর নির্ভর করছে। আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত। মানে আমি দেখে যাবো এবার। আমাদের মতো আগের লেভেল করে স্টার্ট করো। আরে কি হয়েছে তোমাদের? ওর মুখটা কেমন করে আছে? দেখো এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁ দিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে। ঠিক আছে, এটাই ফাইনাল। ওরা তোমাকে এখানে চাই। ঠিক আছে, এটাই হয়তো শেষ দেখা নয়। এখন আমি যাচ্ছি না, তোমাদের সবাইকে মনে রাখলাম। ও কিচ্ছু করতে পারে না। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল। প্রায় সঙ্গে সঙ্গে সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তোমার কি মনে হয় ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। নিয়ে এসো প্লিজ। শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা ভীষণ ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেম থেকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। বেশ কিছুদিন পর মনে হচ্ছে লাইভ স্ট্রোক করছে। যার সবথেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেখানে এসো। কার সবথেকে বেশি আছে? আমার দিকে তাকিও না। লোগান আমার মনে হয় তোমার সবথেকে বেশি আছে। নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে,
এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভিতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভিতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। এটা কি বলছো? ঠিক আছে, এই নাও, আমি তো এরকমই করে। একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড, ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি স্টিল করব সত্যি চুরি করবে নাকি করবে না? আমি এটা আমি চুরি করতে চাই। তুমি এটা চুরি করতে চাও? স্যাম কি ঠিক পছন্দ করছে? মাই গড, আমাকে ক্ষমা করে স্যাম। স্যাম আর গোল্ডি চ্যানেল অফিশিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই গাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক গাই। আমি চাই চাই কেউ যেন এর ভিতরে কি আছে দেখতে না পারে। গাই আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়? তোমার কি মনে হয় সত্যি বলছে? আমি তো স্টিল করব, কেন সেটা বলছি? ও কিছু জিজ্ঞাসা করলো না। লোগান যবে থেকে ইউটিউব শুরু করছে তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তুমি গান ব্রিফকেসে এটা কি করে হলো? দেখা যাক। ও লোগানের বইয়ের মতো পড়িয়েছিল। আমার অ্যাকচুয়ালি কেমন যেন করছে। ল্যাডউইক, তুমি আমার সাথে খেলতে চাও? এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্ট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? আমি তোমার হার্টটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য। যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিগ 87। আমি এখানে যাই না কেন? আমি এটাই যাই। তুমি কেসটা নিয়ে নাও। তুই মনে হচ্ছে একটু চিন্তায় আছিস। সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। সবথেকে ভালো হবে ও যদি এটা না নেয়, বা যদি এটা কেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো। তোমার এখন হার্টের কি অবস্থা? কার দেখো অ্যাকচুয়ালি কি অবস্থা? মিথ্যে কথা বলবো না, তোমাকে দিয়ে দিয়েছি। 3 হার্টবিট চলছে। একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। করবে না করবে না। চুরি করবো না। লোগান পল এখন আমি জানি কেস ফেলবি। এখনো ওই কেসটা দেখেনি, কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করবো। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। তোমার লাকি কেস 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে আমার খুব কষ্ট হচ্ছে। এইটুকু কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। স্টিল, কারণ সবথেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। আমার টেনশন হচ্ছে সত্যি বলছি এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে। ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা সত্যি কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। স্টিল করবে নাকি করবে না? স্টিল। হাসছে। কি করবে এটা? Oh my God! ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। মানুষ নয়। যদিও তাকে মিথ্যা কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই এই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টা এলিমিনেশন আর 3টে সেভ বাকি ছিল। তাই ও ঠকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। কাউকে বিশ্বাস করা যাবে না। চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল। আর এখন ওকে আমার দেখা সবথেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ আছে। করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি অডিয়েন্সে দেখাবো। 3 2 1 Oh my God! ভালো খেলছে। আর 4 জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেভ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছে তাই খুশি হয়েছে। এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এই কেসটাতে যা আছে সেটা তুমি চাও। না, ওটা চাই। আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো। কিন্তু তৃতীয়বারও তুমি একই খেলবে না। আমি এটা নেব না। তুমি আমাকে বইয়ের মতো করে ফেলেছো। আর একটা মাত্র
এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষে এলিমিনেট হয়েছিলাম। বিশ্বাস করে তাহলে একটু দেখিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় না ও সত্যি কথা বলছে। স্টিল করবে না করবে না। ওকে স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি এমবিবিএস কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো খোলা হয়নি, চলো খোলা তাহলে। ওরা দুজনেই সেফ থাকবে। এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই 10 জন বাকি আছে। কেবলমাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে মিলিয়ন ডলার প্রাইজ জেতাতে পারে। আমার একদম ভালো লাগছে না। জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে। এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক। এখানে দুটো ডটের 5টা পেয়ার আছে এবং আরেকবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে। আর এবারে তোমরা একসাথে কাজ করবে। হ্যাঁ নিশ্চয়ই। আমরা পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। তুমি কি মিলিয়ন ডলারের জন্য একে ভরসা করো আমার ভাই? আমি কাকে বিশ্বাস করি? তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো। কারণ আমার সব বন্ধুরা চলে গেছে আর ও একমাত্র ফ্রেঞ্চে কথা বলে। ঠিক আছে গার্ড, সবার চোখ বন্ধ করে দাও। দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। সবার চোখ বাঁধা রয়েছে। ওদের তাহলে ফেলে দিয়ে যাওয়া যায়। ভাই আমার বাঁদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। কি মনে হচ্ছে কি চলছে? গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ধুয়ে তো মনে হচ্ছে কাপড়। জিনিসগুলো হাতে আমি শুধু জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি নিশ্চিত তোমরা সবাই একসাথে কাজ করবে। তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। আমার খুব ভয় করছে। আমি কুকিং পারি না। তুমি কি করে নিজের সাথে শেষ করবে? এই বই বললো। এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি না বলেছো আমি শেষ। তাহলে এই চ্যালেঞ্জটা চলবে। আমি রান্না করতে পারি। ডিম তো সিরিয়াল। আমরা একসাথে কুকিং করেছি কিন্তু এর আগে আমরা একসাথে রান্না করেছি। তাহলে তোমার এক্সপেরিয়েন্স আছে। আমরা খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা তিনজন জাজকে নিয়ে আসছি। তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে তিনটি টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর দুটো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয়ী চেস্টনাট। আর কেই বা তোমার ফুটকে থেকে ভালো জাজ করতে পারবে। যে পৃথিবীর সবথেকে বেস্ট টিচার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস বুকে সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার রেকর্ড দিয়েছে। আর এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিরান্ডা কস্কো। আমাদের থার্ড আর ফাইনাল জাজ তাকে নিয়ে এসে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আইশো স্পিড। ব্যাস হয়ে গেছিলাম। আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিশিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকে দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের উপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। তোমরা কি বানাচ্ছো? আমরা বানাবো গার্ডেন ব্লু, যেটা একটা ফ্রেঞ্চ ডিশ। তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ। আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রি ক্ল্যাশ হবে আর তাতে হবে যুদ্ধ তাদের মুখের মধ্যে। ও মাই গড, এটা কিন্তু এখনই দেখতে দারুণ লাগছে। শুধু পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন রামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না হলে রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার তো খেতে পেছনে সত্যি পারছি না। সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক আছে প্লিজ। এটা দেখতে দারুণ হয়েছে। জয়ী চিজ ভালো লাগে। আরে তুমি স্যান্ডউইচটা ধরো। মিলিয়ন ডলার কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1 সবাই এবারে থেমে যাও। সময় অফিশিয়ালি শেষ হলো। ওরা সবার প্রথমে যাবে। আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন ব্লু। এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? শুরু করছে। এটা সত্যি দশে নয়। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। তোমার টোটাল স্কোর হলো 26। ভালো। তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি এটা টেস্ট না করে আগে থেকে বলতে চাই না। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো খেতে। জয়ী, তুমি রেডি হলেই আমার ভালো লেগেছে। তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে কম দিতে চলেছো।
ম্যারেন্ডা তুমি আগে দাও। 9 ইয়েস থ্যাংক ইউ তুমি কাঁদছো কেন? আমার সামনে কেন না? ম্যানিপুলেট করো না স্পিড কিন্তু ফুডের উপর নির্ভর করছে আমি চাই তুমি করে দাঁড়াও স্পিড এই যে ফোকাস বাহ খুব ভালো খুব ভালো এদেরও কিন্তু নাম্বার হলো 26 তুমি কি করছো দিয়ে দিলে তুমি এইভাবে দিয়ে দিতে পারো না খাবার পছন্দ করো বলে তাহলে এই নাও স্বাগত তোমাদের র্যাটাটুলি স্বাগত নতুন ব্র্যান্ডের জন্য আমরা করেছি ফেমাস ওনলি স্পেন্সারের স্পেগেটি টাকো এটা সত্যি মিডিলে কে আছে আইসো সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো পাস্তা শুধুমাত্র বেশি কথা বলো না শোনো আরে বেশি কথা বলো না লিস্ট চলে এসো রেকর্ডের একটা রেকর্ড যখন তুমি খাবে এটাকে করতে পারবে তোমার খিদে পেয়েছে কেমন লাগলো এটা খেয়ে তুমি এটা নষ্ট করে দিলে ভাই না ঠিক আছে ম্যানেজা কেমন লাগছে এটা খুব শক্ত স্পেগেটি আমার খুব ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার নেই ওকে 3 2 1 এবার তাহলে দেখাও যাই শুরু করো এগুলো নিয়ে যাও আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে ঘরে নেই, এখনো বেঁচে আছে। কেন বলছো এটা কিন্তু দারুণ মানে মনে হচ্ছে লেমন পাঁচ মারছে এদিক থেকে মিট পাঁচ মারছে সত্যি দারুণ আমি আর মিস করব না এরপর ওয়াও ওয়াও মানতেই হবে ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি ফেস্ট কিন্তু কিন্তু বলমাটি কি করে খেলো সেটা যারা দেখছো আমি সত্যি চলে যাব। আমি আরো খেতে চাই এটা আমার দারুণ লেগেছে এটা আমি আরো অর্ডার করতে চাই আমি তোমাকে থামাচ্ছি না কিন্তু অফিশিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে তার মানে হলো ইভেন্ট এলিমিনেট হয়ে গেল বন্ধুরা মিরান্ডাকে রেকর্ড করার দরকার নেই তোমাদের বিদায় নিতে হবে আর কি হবে আই সরি তাহলে তোমাদের রেটিং কি 10 ওকে প্রায় পারফেক্ট স্কোর দাঁড়াও। একটা প্লেট আমাকে দাও, অনেক দিন আগে খেয়েছি। দাঁড়াও তুমি তো বেরিয়ে গেলে কি করলে এটা তুমি কি করলে আমি প্লেট ভাঙা থেকে নিচে কাটতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম, আমার প্লেটটা দেখি ভাঙতে ইচ্ছা করলো কারণ আমার 2017 কথা মনে পড়ে গেল। তুমি তোমার ব্লগে প্লেট স্ম্যাশ করো বেরিয়ে যাওয়ার আগে তোমার একটু শুনে ভালো লাগবে, তোমার প্রাইম প্রমোট করতে চাই প্রাইম ফাস্টেস্ট গ্রোইং বেভারেজ যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। আমার খুব খারাপ লাগছে, আমার লাগছে না, আমার মনে হচ্ছে আমি আবার খাবারটা বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল। মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলেই হচ্ছে না, মানে এখানকার টেবিলগুলোর মতো এটাকে একদম আলাদা আছে। আর এখন চূড়ান্ত পর্যায়ের সময়, এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা। খুব খারাপ না যাচ্ছে তোমাদের রেজাল্ট রেডি 3 2 1 দেখাও ঠিক আছে ক্ষমা করে দাও মনে হচ্ছে আমরা পেরেছি তার মানে হলো 22 তোমরা দুজন এলিমিনেটেড হলে ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে পাঁচজন কন্টেস্টেন্ট বাকি রইল। কংগ্রাচুলেশনস তোমাদের মধ্যে একজন $1 মিলিয়ন জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য। এটা কিন্তু দারুণ হবে। এই $1 মিলিয়ন জিতলে এই টাকা দিয়ে আমি আমাকে খোঁজো আর টাকা যে চ্যালেঞ্জ হোস্ট করব। আমি পুরো টাকাটা অনেক খাবার ডোনেট করার জন্য ব্যবহার করব। আমরা অনেক চেজ ইভেন্ট আমাদের সাবেদের জন্য হোস্ট করব। আমি অনেক মানুষদের আর্ট ডিগ্রি করানোর জন্য এই টাকা খরচ করতে চাই। আমি একটা স্কুল তৈরি করব সাউথ মরক্কোতে, এটা ওখানকার অনেকের জীবনটাই বদলে দেবে। এখানে ফাইনাল 5 শুরু করা যাক। যখন আমরা শুরু করেছিলাম তখন কিউবটা এরকম দেখতে ছিল, এখন সবাই বাক্সের মধ্যে ফিট করে গেছে। কিন্তু শেষ চ্যালেঞ্জের আগে তোমরা সবাই যদি দিকটা দেখো, পর্দাগুলো সরাও। এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন। যেই
জিতুক না কেন আমরা প্রত্যেকটা প্লে বাটন দেব যারা এই টুর্নামেন্টে কমপ্লিট করেছে। তুমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলে। হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, শুরু করা যাক ফাইনাল চ্যালেঞ্জ। প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকে চোখ বেঁধে শুরু করবে যখন আমি 5টা ব্রিফকেসকে সাফল করে দেব। এর মধ্যে 4টের ভিতরে কিছু নেই আর একটার ভিতরে রয়েছে মিলিয়ন ডলারের চেক। তোমাদের চোখের কাপড় খুলে ফেলো, এসো আর একটা ব্রিফকেস নাও আর পোডিয়ামে নিয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকে নিজের ব্রিফকেসের ভিতরে দেখো। আর এখন যেহেতু সবাই জানে তার কাছে কি আছে, প্রত্যেকে একটা করে ভোট দেবে যে কোনো একজন প্লেয়ারকে এলিমিনেট করবার জন্য। আর যদি সেই প্লেয়ারের ব্রিফকেস খালি থাকে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা যার কাছে চেক আছে তাকে ভোট দাও তাহলে খেলা শেষ হয়ে যাবে। আর সেই ইউটিউবার তার সাবস্ক্রাইবারের জন্য জিতে নেবে মিলিয়ন ডলার। এটা হলো একটা গেম অফ ব্লাফিং। আর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করো, কার মুখ সবথেকে বেশি সন্দেহজনক লাগছে। টাইমার শুরু করো। তোমাদের মধ্যে একজন জিততে পারে 1 মিলিয়ন ডলার কয়েক মিনিটের মধ্যে। মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যে কেউ একজন জিতছে। মানে এরা? হ্যাঁ কেন? তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য। ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে না, বেশি এক্সাইটেড। ও এক্সাইটেড হয়ে আছে কারণ ওর কাছে ডলার নেই আর ওপরে বাদ পড়ে যাবে। হতে পারে। উত্তেজনা বাড়ছে। আমার মনে হচ্ছে ওর কাছে মিলিয়ন আছে। কি মনে হয়? ওকে খুব কনফিডেন্ট দেখাচ্ছে কিন্তু ও সেটা প্রকাশ করছে না। ওর কাছে মিলিয়ন আছে। তোমার কাছে আছে? আমার কাছে মিলিয়ন আছে। তাহলে তুমি বলছো তোমার কাছে মিলিয়ন ডলার আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। ঠিক আছে, আমি কনফিডেন্ট যে তোমার কাছে নেই। দাঁড়াও, তুমি এটা কিভাবে বুঝছো? কারণ আমি জানি ওর কাছে কিছু নেই আর এখানে বেশিক্ষণ থাকতে চাই। কি মনে করছো ওর ব্রিফকেসে কিছুই নেই আর ও মিথ্যে কথা বলছে যেন তুমি ওকে ভোট করো। এইটুকু নিশ্চিত করতে চাই যে ও যেন পরের রাউন্ডে খেলতে পারে, কিন্তু ওর কাছে এখন মিলিয়ন নেই। 5 মিনিটের মধ্যেই তোমাদেরকে ডিসাইড করতে হবে। যদি আমি না জানি যে কার কাছে কি আছে তাহলে আমার মনে হয় জোর করে ভোট দেওয়া উচিত। আমরা দুজন টিমমেট, তোমরা টিমমেট, তোমার টিমমেট চলে গেছে। তাই আমার মনে হয় নিককে আমরা আউট করে দিই তাহলে আমাদের চান্স বেড়ে যাবে। যদি আমি কোনো ইনফরমেশন ছাড়া খেলি তবে তোমরা আমাকে ভোট দেবে। আমি জিততে চাই। আমার মনে হয় আজকে ভোট দেওয়া বেস্ট হবে। আমি তাতে স্বাচ্ছন্দ্য। আমি জানি ওর কাছে মিলিয়ন নেই। এটা অন্ধকারে ঢিল ছড়া। আমার এই গেমের প্রত্যেকে খুব ভালো লেগেছে আর তাই আমি গেম অনুযায়ী খেলবো। আর ও মিথ্যে কথা বলেছে। আমার কাছে মিলিয়ন আছে। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জায়গায় অন্য কেউ মিথ্যে বলতো না। হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো। এভাবে খেললে তো খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, $1 মিলিয়ন ডলারের জন্য রিস্ক নিতেই হবে। যদি রিস্ক নেওয়াটা রং হয় তাহলে ও জিতে যাবে। তোমাদের এগোনো উচিত এবং লিখে রাখা উচিত কাকে তোমরা ভোট দেবে। ঠিক আছে, দেখা যাক কাকে তোমরা ভোট দিলে। আমাদের প্রথম ভোট হলো জেডের অ্যানিমেশনের জন্য। আমি কিছু করলাম না। অন্যদিকে চলে যাবে। সারপ্রাইজিং ছিল। আমাদের দ্বিতীয় ভোট হলো লুডউইকের জন্য। আমাদের থার্ড ভোট অ্যামিক্সেমের জন্য। আমাদের ফোর্থ ভোট জেডের দিকে। আরে আমি তো আর ফাইনাল ভোট হলো লুডউইক। তাহলে টাই হয়েছে। যেহেতু টাই হয়েছে টাইমারে 1 মিনিট যোগ করছি। তোমাদের তিনজনকে ওদের কাছে ব্রিফকেস চাওয়ার অনুরোধ করতে হবে আর আবার ভোট করতে হবে। আর বোঝাও কেন তোমাদের ভোট দেবে। আমি তো নিজেকে ভোট দিইনি। তোমার কাছে মিলিয়ন থাকে তুমি নিজেকে ভোট দেবে। মনে হয় তুমি নিজেকে ভোট দিয়েছো। না। তার মানে আমি নিজেকে ভোট দিয়েছি যদি সত্যি বলে থাকে। আমি কাকে ভোট দিয়েছি বলে মনে হয়? আমার মনে হয় তুমি ভোট দিয়েছো। ওকে। আমি লাড্ডুকে ভোট দিয়েছি। হ্যাঁ, তাই দিয়েছি। আমি জেনিকে ভোট দিয়েছি। যে তুমি কাকে ভোট দিয়েছো? ও মনে হচ্ছে জেনিকে ভোট দিয়েছে। তুমি ওকে ভোট দিয়েছো। দাঁড়া, তুমি যে বলছো হ্যাঁ আমিও তাই দিয়েছি। ঠিক আছে, টাইমারের সময় শেষ। এবার সময় এসেছে তোমাদের তিনজনের টাইটাকে ব্রেক করার। আমাদের প্রথম ভোট লুডউইক। তোমার কেমন লাগছে বলো? সেকেন্ড রাউন্ডটা বলছো? আমি জানতে চাই প্রথমবার তোমার কেমন লেগেছিল। না, তোমার একটা পড়া উচিত। মনে হয় ভালো হবে। দ্বিতীয় ভোট জেডেন। আমাকে কেন? কি? আমার হাত কাঁপছে। তাহলে যে ব্রিফকেসটা খুলতে যাচ্ছে তার নাম হলো লুডউইক। আর যদি এটা মিলিয়ন ডলার হয় ভিডিওটা শেষ হয়ে যাবে। আর যদি $0 হয় তাহলে আরেকটা রাউন্ড হবে। ওদের সাথে খেলে ভালো লাগলো। এতে কিছু নেই। তুমি এমনি হাসলে। আমি জানি তুমি মিথ্যে বলছিলে। ওয়েল প্লেড। লুডউইক এলিমিনেট হবার পরে সে ভিম রুমে বাকিদের সাথে যোগদান করলো বাকি চ্যালেঞ্জটা দেখার জন্য।
সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, সবাই নিজের চোখ আবার বেঁধে নাও। তারপর আমরা রিসার্কেল করে আবার সুযোগ দেব ব্রিফকেস বেছে নেবার। তোমরা জানো কি করতে হবে। 10 মিনিটের টাইমার শুরু করো। জেডেন, তুমি কি আবার মিলিয়ন পেয়েছো? কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে মিলিয়ন আছে। আমার কাছে কিছু নেই বলেছিল। সবাই এখন মিথ্যে কথা বলবে, তাই আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে যে কার কাছে মিলিয়ন আছে। তাহলে কেউ কিছু দেখলে বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ? আমি একমাত্র ওই অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। তোমাকে একটু অ্যানিমেটেড লাগছে। তোমার কাছে কিছু আছে? আমার কাছে সুটকেস আছে। তুমি প্রেশার কমানোর চেষ্টা করছো যাতে সবাই আমাকে ভোট দিয়ে বার করে দেয়। আমি জানি আমার কাছে নেই। আশা করি তোমার কাছে শুনি। তার মানে তুমি বলছো মিলিয়ন আমার কাছে আছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে তোমার কাছে। তোমার মনে হয় এর কাছে আছে? আমাদের প্রথম রিয়েল প্লেন। তুমি তো আমাদের বলছো ব্রিফকেসে মিলিয়ন ডলার আছে। হ্যাঁ, এখনকার মনে হচ্ছে ওর কাছে মিলিয়ন ডলার আছে। তুমি কাকে ভোট দেবে? এটা একটা দামি কথা। তুমি কাউকে ভোট দিলে, তাদেরকে ভোট দিল। চারটে ভোটের মধ্যে দুটো। আমি এখনো ভাবিনি। আমি ওদের দুজনের মধ্যে কাউকে ভোট দেবো। আমি কিন্তু তোমাকেই ভোট দেবো। আমাকে? হ্যাঁ, আমি এটা একটা সম্ভাবনার উপর নির্ভর করেই করব। আর তোমার এই সম্ভাবনাটা যদি ভুল হয়? হ্যাঁ, এটা ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে। এবারে লেখো তাহলে কে প্রথমে ব্রিফকেসটা খুলবে। প্রথমে আমরা একটা ভোট পেয়েছি জেডেনের জন্য। আমাদের সেকেন্ড ভোট অ্যালেক্সের জন্য 1:1। আমাদের থার্ড ভোট এটাও কিন্তু জেডেনের জন্য। আর আমাদের ফোর্থ আর ফাইনাল ভোট হলো জেডেন। যদি এর ভিতরে মিলিয়ন ডলার থাকে তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে। আমার মনে হচ্ছে এটাই আছে। আমি তো ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু তুমি হয়ে গেলে। তুমি কিভাবে সাবস্ক্রাইবারদের মধ্যে দেবে? অনেক আর্টিস্টদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না। আমি বলতে পারছি না। আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো। জেডেন অ্যানিমেশন জিতে নিয়েছে মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার।